বছর শেষে সাত সকালে বাংলা জুড়ে পোস্টার। কোচবিহার থেকে কলকাতায় কোনায় কোনায় পোস্টার পড়ল। পোস্টারে বাংলায় বিকল্প রাজনীতির বার্তা। পোস্টারে পোস্টার দাতার নাম নেই, কয়েক ঘন্টার মধ্যেই একই পোস্টার সোশ্যালে পোস্ট কৌস্তব বাগচির। একই পোস্টার পোস্ট করে তিনি লিখেছেন বাংলায় ভবিতব্য। আর এরপরই এ নিয়ে শুরু হয়েছে চরম জল্পনা। কি ইঙ্গিত পোস্টারে? কারা দিল পোস্টার? পোস্টারে লেখা বাংলায় বিকল্প রাজনীতি। কি এই বিকল্প রাজনীতি? কারা দিল পোস্টার সে সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না। বছর শেষে সাত সকালে বাংলা জুড়ে পোস্টার। কোচবিহার থেকে কলকাতায় কোনায় কোনায় পোস্টার পড়েছে। পোস্টারে বাংলায় বিকল্প রাজনীতির বার্তা রয়েছে। পোস্টারে পোস্টার দাতার নাম নেই, কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যালে এই একই পোস্টার পোস্ট করেছেন কৌস্তব বাগচি। তিনি লিখেছেন বাংলার ভবিতব্য। আর এরপরই এ নিয়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক জল্পনা। প্রশ্ন উঠছে কিসের পোস্টার, কি ইঙ্গিত রয়েছে এই পোস্টারে, কারা দিল এই পোস্টার? বাংলায় বিকল্প রাজনীতি, কি সেই বিকল্প রাজনীতি? কারা দিচ্ছে বিকল্প রাজনীতির বার্তা? অন্যদিকে কৌস্তব বাগচি তার সোশ্যালে এই একই পোস্টার লিখেছেন এবং লিখেছেন বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি। কি বোঝাতে চাইছেন বিকল্প রাজনীতি বলতে কৌস্তব বাগচি? বাংলা জুড়ে বিকল্প রাজনীতির পোস্টার। কোচবিহার থেকে শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই পোস্টার পড়েছে। লেখা রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি। কি সেই বিকল্প রাজনীতি? কিসের বিকল্প রাজনীতি? কারা দিয়েছে এই পোস্টার সে সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে প্রশ্ন উঠছে কি ইঙ্গিত রয়েছে এই পোস্টারের মধ্যে? কিসের বিকল্প রাজনীতির বার্তা দেওয়া হচ্ছে? একই সঙ্গে কৌস্তব বাগচি যখন সোশ্যালে এই পোস্টারটি পোস্ট করেন তিনি লিখেছেন বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি। বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি বলতে তিনি কি বুঝিয়েছেন? কি এই বিকল্প রাজনীতি? সব কিছু নিয়েই চলছে চরম জল্পনা। পোস্টারে কিসের ইঙ্গিত? জল্পনা চরমে। কোচবিহার থেকে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে বাংলায় বিকল্প রাজনীতির। বছর শেষের দিন সাত সকালে বাংলা জুড়ে পোস্টার। কোনায় কোনায় পড়ল এই পোস্টার। পোস্টারে পোস্টার দাতার কোনো নাম নেই, কয়েক ঘন্টার মধ্যেই এই একই পোস্টার সোশ্যালে পোস্ট করেছেন কৌস্তব বাগচি। তিনি লিখেছেন বাংলার ভবিতব্য। আর এরপরই এ নিয়ে শুরু হয়েছে চরম জল্পনা। কি ইঙ্গিত পোস্টারে? কারা দিল পোস্টার? উঠছে প্রশ্ন। তৃণমূল বলছে বিজেপির টাকাতেই এই পোস্টার পড়েছে। বিজেপির অবশ্য দাবি তৃণমূলের বিকল্প বিজেপি, আর কোনো বিকল্প নেই। কংগ্রেস আমল দিতে নারাজ। এ নিয়ে জয়প্রকাশ মজুমদার তিনি কি বলেছেন আমরা শুনিয়ে দিই একবার। তৃণমূল বলছে বিজেপির টাকাতেই এই পোস্টার পড়েছে। বিজেপি অবশ্য দাবি করছে তৃণমূলের বিকল্প বিজেপি, আর কোনো বিকল্প নেই। কংগ্রেস আমল দিতে নারাজ। আমরা কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি কি বলেছেন আপনাদেরকে শুনিয়ে দিই একবার। ঘটনাটা হচ্ছে যে যারা শুধু বিকল্প রাজনীতি বলে পোস্টার ফেলে মেঘের আড়ালে লুকিয়ে আছেন তাদের নাম প্রকাশ করতে অসুবিধাটা কি? ভারতের বহুদলীয় গণতন্ত্রে এবং ভারতের সংবিধানে সকলের অধিকার আছে মতামত প্রকাশের, কিন্তু গোপনে থাকার কারণটা কি এটাই তো প্রশ্ন। আর বিকল্প রাজনীতিটাই বা কি? রাজনীতির বিকল্প হয় যেখানে বহুদলীয় গণতন্ত্র, তার জন্য রাজনীতি। তার বদলে যদি কেউ বিকল্প বলে সেটা কি স্বৈরতন্ত্র গণতন্ত্রের বদলে? সুতরাং এটা তো পরিষ্কার হচ্ছে না। সামগ্রিক ভাবে এটাকে রাজনীতি বলে, যেটা বহুদলীয় গণতন্ত্র, তার জন্য দলীয় রাজনীতি মিলে ভারতের গণতন্ত্র চলে। আর যে সব থেকে বড় কথা, সেটার আবার বিকল্প কি স্বৈরতন্ত্র?
না আর্মি রুল? আর কারা এর পেছনে আছে, যারা নাম প্রকাশ করতে এত ভীত, সামনে আসতে এত ভয় পাচ্ছেন? সুতরাং এই প্রশ্নগুলো থেকেই বোঝা যাচ্ছে যে পয়সা খরচ হচ্ছে কিন্তু নাম নেই। এই ধরনের কাজ সাধারণভাবে বিজেপি স্বৈরতান্ত্রিক দল তারা এরকম করে থাকে। সুতরাং আমাদের কথা, বিজেপি মানুষকে বিভ্রান্ত করার জন্য এরকম করছে না তো। স্বৈরতন্ত্র রাজনীতির কথা বলা হচ্ছে। আমরা কথা বলেছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি কি বলেছেন শুনিয়ে দিই আপনাদের। এর মধ্যে তো বিকল্প কোনো ভাবনারও অবকাশ নেই, কারণ পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের মানুষ ঠিকই করে নিয়েছে এই যে দুরাচারী অনাচারী যে সরকার তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট কাটমানির সরকার, তার বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টি আছে এবং এবারের 2024-এর লোকসভা নির্বাচনে তা প্রমাণ হবে এবং আমরা মেজরিটি অফ দ্য সিট অর্থাৎ 42 সিটের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সিট আমরা জিতবো এবং তাতেই প্রমাণ হয়ে যাবে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিকল্প রাজনীতি এবং 24-এ সেই নির্বাচনের পরে 26 সালেও সেই বিকল্প সরকার ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে এবং বাংলাকে আমরা সোনার বাংলায় পরিবর্তিত করব। এর মধ্যে যারা হাড়ে পানি পাচ্ছেন না তারা বিকল্প রাজনীতির সন্ধান খুঁজছেন হয়তো, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকাল নতুন কোনো বিকল্প নেই। এই যে সরকার আছে অত্যাচারী সরকার, এই অত্যাচারী সরকারের জন্য সুশাসন যদি নিয়ে আসতে হবে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন, সৈকতের কাছে চলে যাব। সৈকত, যে জিনিসটি জানতে যাব তোমার কাছ থেকে, লেখা রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি। কি এই বিকল্প রাজনীতি এবং কিসের ইঙ্গিত দিচ্ছে এই বিকল্প রাজনীতি? সৈকত শুনতে পাচ্ছ? সৈকত শোনা যাচ্ছে আমার কথা? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সৈকতের। আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর, আমরা সৈকতের সঙ্গে আবারও যোগাযোগ স্থাপন করার চেষ্টা করব। আপনাদেরকে জানিয়ে রাখি, কোচবিহার থেকে কলকাতায় বিভিন্ন জায়গায় বাংলায় বিকল্প রাজনীতি নিয়ে পোস্টার পড়েছে এবং এই পোস্টার পড়ার পরই কিছুক্ষণের মধ্যেই সোশ্যালে এই পোস্টার পোস্ট করেন কৌস্তব বাগচি, কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। এবং কৌস্তব বাগচির এই পোস্টের পরই তিনি সেখানের মধ্যে লেখেন যে বাংলার ভবিতব্য, বাংলায় বিকল্প রাজনীতি। কি এই বাংলার বিকল্প রাজনীতি? বিজেপি বলছে, আমরা বিজেপির তরফ থেকে ফোনে নিয়েছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায়কে, তিনি বলছেন বিকল্প কোনো ভাবনারই অবকাশ নেই। অন্যদিকে আমরা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য নিয়েছিলাম, তিনি বলছেন বিকল্প বলতে কি তাহলে স্বৈরতন্ত্রের কথা বলা হচ্ছে এখানের মধ্যে? আমরা যোগাযোগ স্থাপন করতে পেরেছি আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইনের সঙ্গে। সৈকত, শোনা যাচ্ছে? সৈকত, যে জিনিসটি জানতে চাইবো তোমার কাছে, যে বলা হচ্ছে বাংলায় বিকল্প রাজনীতি, কি এই বাংলার বিকল্প রাজনীতি এবং এই বাংলায় বিকল্প রাজনীতি কতটা তাৎপর্যপূর্ণ এই পোস্টার এই মুহূর্তে, কিসের ইঙ্গিত দিচ্ছে, কি বলবে? আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটরের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি, বেশ কিছুদিন ধরেই বিকল্প রাজনীতির কথা বলে আসছিলেন কৌস্তব বাগচি। এই পোস্টার পড়ার পর তার দাবি এই পোস্টার তিনি দেননি, কিন্তু তার ভাবনা কলকাতা ও রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখেছি যে বিকল্প রাজনীতির পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায়, কোচবিহার থেকে শহরের বিভিন্ন জায়গায় বিকল্প রাজনীতি নিয়ে পোস্টার পড়েছে, বাংলায় বিকল্প রাজনীতি। এবং যখন আনাচে কানাচে এই পোস্টার পড়ছে তার কিছুক্ষণের মধ্যেই কৌস্তব বাগচি তার সোশ্যাল হ্যান্ডেলে এই পোস্টার পোস্ট করে লেখেন বাংলার ভবিতব্য বিকল্প রাজনীতি। কি বোঝাতে চাইলেন তিনি, কিসের ইঙ্গিত দিচ্ছেন, তা সব কিছু নিয়ে কিন্তু এই মুহূর্তে জল্পনা তুঙ্গে রয়েছে। আমরা যোগাযোগ করেছিলাম কৌস্তব বাগচির সঙ্গে, তিনি কি বলেছেন আপনাদের শুনিয়ে দিই একবার।
কৌস্তবদা, গোটা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে কলকাতা থেকে কোচবিহার যে বিকল্প রাজনীতির পোস্টার পড়েছে, একই সঙ্গে সেই পোস্টার দেখা যাচ্ছে যে কৌস্তব বাগচির অফিসিয়াল ফেসবুক পেজেও। রহস্যটা আসলে কি? এই বিকল্প রাজনীতির কথাটা তো আমি 2-3 মাস আগে বলেছি, এটা আমি অস্বীকার করবো না, দায়ও এড়াবো না যে আমি এই কথাটা বলেছি। এবং সেই কথাটার সমর্থনে যদি আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, সে কলকাতা হোক, কোচবিহার হোক, মালদা হোক, বিভিন্ন জায়গায় যদি পোস্টার পড়ে থাকে, তো এটা তো আমার অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমার এই চিন্তা ভাবনা, এই থট প্রসেসটাকে লোকে অ্যাকসেপ্ট করে এটাকে সবাই প্রোপাগেট করছে। এটা তো আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এবং এটা তো সত্যি কথা, যেটা আমি বলেছি, সেটা আগামী দিন পশ্চিমবঙ্গের ভবিতব্য হচ্ছে বিকল্প রাজনীতি। কারণ এই বিরোধী রাজনীতির পরিসরে যে একটা বিশাল একটা শূন্যতা আছে, এই শূন্যতাটাকে একমাত্র পরিপূরণ করতে পারে এই বিকল্প রাজনীতি। এটাই পথ আগামী দিনে। কৌস্তবদা, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দলে থেকে আরো একাধিক রাজনৈতিক দল যারা এ রাজ্যে বিরোধী রয়েছে, তাহলে কি বিরোধীদের প্ল্যাটফর্মে খুশি নয় কৌস্তব বাগচি? নতুন আরেকটা মানুষের বিরোধী রাজনৈতিক দল তৈরি করা, আমি বিকল্প এই তৈরি করা। ধরনের কথা এক্ষুনি কিছু বলছি না, তবে এইটুকুন বলতে পারি যে বিকল্প রাজনীতি বাংলার ভবিতব্য। এবারে সেটা কি ফর্মে হবে, কিভাবে হবে, সেটা সময় সাপেক্ষ বিষয়। শুনে নিলাম কৌস্তব বাগচি কি বলেছেন। তিনি বলেছেন বেশ কিছুদিন ধরেই বিকল্প রাজনীতির কথা বলে আসছিলেন তিনি। কৌস্তব বাগচি পোস্টার পড়ার পর তার এই দাবি, তিনি পোস্টারে, তবে এই পোস্টার তিনি দেননি বলে তিনি বলেছেন, কিন্তু তার ভাবনা কলকাতার ও রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, এতে তিনি খুশি, এটা জানিয়েছেন কৌস্তব বাগচি।